হ্যালো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি কিন্তু আজকে আপনাদের সেলাইয়ের ভিডিও দেখাবো কিভাবে ব্রা কাটিং ব্লাউজ সেলাই করতে হয়। ভিডিওটি কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটি স্কিপ না করে কিন্তু দেখবেন। ব্রা কাট ব্লাউজ সেলাই A to Z কিন্তু আমি এখানে বুঝিয়ে দিয়েছি। তো চলুন আমার ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে ব্লাউজটি সেলাই করার জন্য প্রথমে দেখুন এটি হচ্ছে আমাদের খাপ। এই খাপটিকে আপনারা নিয়ে নেবেন। এই যে দেখুন এই ছোট যে জায়গায় অংশটি আছে সেই অংশটিকে এই দেখুন, এটা আমরা খুলে নিলাম, 2 ভাঁজ হয়ে গেল। এই ছোট অংশটিকে কিন্তু সামনাসামনি রাখতে হবে। দেখুন আমি কিন্তু রেখে দিলাম। এরপর এরপর আসবে খাপের নিচের অংশটি। তো নিচের অংশটি দেখুন আমার ভাঁজ আছে। তো এটিকে দেখুন এইভাবে এই ছোট অংশটিকে এই ছোট অংশের সঙ্গে মিলিয়ে দেবেন এবং এটিকেও এই ছোট অংশের সঙ্গে মিলিয়ে দেবেন। দেখুন এই মুখ দুটো আমাদের কিন্তু ছোট, এই ছোট মুখ দুটো কিন্তু একদিকে আছে। তো এটা আমাদের সরিয়ে নিলাম। এরপর এটা দেখুন এইভাবে আছে, এইভাবে এটা উল্টে দেবেন। উল্টে দেওয়ার পর এইখানে বরাবর 2 সুত করে কাপড় রেখে কিংবা হাফ ইঞ্চি করে রাখতে পারেন। আমি এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে কাপড় রেখে দিয়েছি। তো তার জন্য আমি হাফ ইঞ্চি বরাবর কিন্তু এখানে সেলাই দিয়ে দেবো। আর সেলাইটি কিন্তু অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবেন। তো দেখুন আমি সিলে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটিকে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর আপনারা এইভাবে সোজা করে নেবেন। দেখুন সোজা হয়ে গেছে। তো এইদিকে যদি আপনাদের কাপড় বাড়তি হয় তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই, সমান করে কেটে নিলেই হয়ে যাবে। কিন্তু আমার তো এখানে বাড়তি হয়নি, তার জন্য রেখে দিলাম। তো এবারে দেখুন এই দুটোকে বরাবর এই দুটো সেলাইয়ের মিডল পয়েন্টে ধরতে হবে। দেখুন এখানে আমি দুটো সেলাইয়ের মিডিলে কিন্তু ধরেছি। এবারে এইভাবে এই সেলাইগুলো আছে এদিকে সামনের দিকে আপনারা একটু মুড়িয়ে দেবেন, তাহলে আপনাদের সেলাইটা দিতে কিন্তু সুবিধা হবে। তো দেখুন আমাদের মেন পয়েন্ট হলো এই মিডিলের সেলাইয়ের পয়েন্ট। এদিকে আমাদের যা মনে হয় তাই হয়ে যাক, যা মনে হয় তাই হয়ে যাক, এদিকে কিন্তু আমাদের দেখার নেই। তো দেখুন এইভাবে মিডিল টু মিডিল আমরা ধরে নিয়েছি। এবারে 1 ইঞ্চি আমরা বাড়তি নিয়েছিলাম কিন্তু টেকিং দেওয়ার জন্য। তো দেখুন মিডল টু মিডল ধরার পর এখানে কিন্তু 1 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম। তো এই 1 ইঞ্চি টু 1 ইঞ্চি আমরা এখানে টেকিন দিয়ে দেবো। দেখুন এখানে টেকিন, এখান থেকে 1 ইঞ্চি নিয়ে হালকা এখানে অল্প অল্প নিয়ে এই জায়গা মিলিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু এটা এখন সেলাই করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এটা সেলাই করে নিয়েছি, টেকিনও দিয়ে দিয়েছি। টেকিন দেওয়ার পর দেখুন আমার খাপটি এখানে কত সুন্দর হয়েছে। দেখুন একদম সুন্দর হয়ে গেছে কিন্তু। দেখুন আপনারা খাপটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এই একইভাবে আমি এই দিকটাকেও কিন্তু করে নেব। দেখুন এদিকেও কিন্তু আমাদের সেম একইভাবে দিতে হবে। তো দেখুন এটা দিয়ে দেবো, এদিক থেকে উল্টিয়ে এদিক থেকে 2 সুত বরাবর সেলাই করে তারপর ওটার মতো কিন্তু টেকিন দিয়ে দেবো। সেম একইভাবে ওটা আমি যেভাবে দেখালাম সেই একইভাবেই কিন্তু এটাও আমি করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার দুটোই তৈরি হয়ে গেছে। এবার তৈরি হওয়ার পর আপনাদের মেন যেটা মিলাতে হবে সেটা দেখুন এই যে এখান থেকে এইখানে এই দুটো ঠিক আছে কিনা দেখুন, একদম মিলিয়ে নেবেন। মিলিয়ে দেখুন এই সেলাই মিডিল টু মিডিল আছে কিনা। দেখুন আমার এখানে কিন্তু সেলাই মিডিল টু মিডিল একদম সমান আছে। দেখুন এইভাবে যদি সমান আপনাদের না থাকে, যদি ছোট বড় থাকে, এদিকে ছোট এদিকে বড়, তাহলে কিন্তু যে সাইডে বড় থাকবে সেই সাইডে কিন্তু সেলাই মেরে দিতে হবে আপনাদের। তো এরপর আমাদের নিতে হবে এস পার্ট। তো এস পার্টের সঙ্গে কী করে জুড়বেন দেখুন। তো এই যে দেখুন এস পার্টটা কিন্তু আমাদের কাটিং করা আছে। তো এটা 2 দিকে এইভাবে রেখে দেবেন। এরপর চক দেওয়ার দাগটা আমাদের চলে যাবে কিন্তু ডান পাশে, যেহেতু এটা আমাদের ডান দিকের কড়াই আছে তার জন্য। তো এটা আমাদের ডান হাতের সাইডে চলে গেল আর এটা আমাদের কিন্তু এইভাবে ঘুরিয়ে বাম পাশে নিয়ে আসতে হবে। দেখুন আমার কিন্তু সেটাই হয়েছে। তো এবারে আমাদের তো একটি একটি করে সেলাই দিতে হবে। তো আমি প্রথমে এইটা সেলাই করে নিয়ে নেব। তো দেখুন এইখানে এমনটা আছে, তো এটাকে আমি উল্টিয়ে দেবো এস পার্টের সঙ্গে। এস পার্টের সঙ্গে উল্টে দিয়ে কিন্তু আমি এখন সেলাই দিয়ে যাব। তো ধরে ধরে কিন্তু 2 সুত কি হাফ ইঞ্চি বরাবর সেলাই দেবেন। যখন আপনারা সেলাই দেবেন এই সেলাইয়ের অংশটি কিন্তু উপরের দিকে রাখবেন, তাহলেই কিন্তু আপনাদের সেলাইটি ভালো হবে। মানে এদিকে যদি নিচে রাখেন তাহলে এদিকেও নিচে রেখে দেবেন। তো আমি কিন্তু উপরে রাখা আছে তার জন্য এটাও আমি উপরের দিকে রেখে দেব। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা টানাটানি করবেন না, একদম আলতো হাতে ধরে ধরে সেলাই করে দেবেন। কোনো দিকে নিচেরটা উপরেরটা কোনোটাই কিন্তু টানাটানি করার কোনো দরকার নেই। দেখুন আমি ধরে ধরে সেলাই দেওয়ার পর কিন্তু একদম সমান হয়েছে, এদিকেও ছোট বড় নেই এদিকেও ছোট বড় নেই। তো এটিকে আমি এখন ডবল সেলাই দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমি ডবল সেলাই দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন আমার কিন্তু এমনটা হয়েছে। দেখুন কোনো দিকে কিন্তু আমার কম বেশি হয়নি, একদম সেম টু সেম সমানই হয়েছে একদম। তো আমি একইভাবে কিন্তু এদিকেরটাও আমি জুড়ে নেব। দেখুন প্রথমে এস পার্টটাকে ফেলে নেবেন,
এরপর কিন্তু এই খাপের অংশটাকে স্পাটের সঙ্গে উল্টিয়ে দেবেন। উল্টে দেওয়ার পর নিচ থেকে কিন্তু আপনারা সেলাই দেবেন। আমি কিন্তু নিচ থেকেই সেলাইটা দিয়ে থাকি, তো আপনারা উপর থেকে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নিচ থেকে দিলেই সুবিধা হয়, তার জন্য কিন্তু আমি নিচ থেকেই সেলাইটি কিন্তু দিই। তো দেখুন এখানে আমি দুটো সেলাই দিয়ে দিয়েছি। সেলাই দেওয়ার পর আপনাদের মেন হচ্ছে এখানেও কিন্তু মিলিয়ে নিতে হবে। উপর থেকে দেখুন একদম এইখানে বরাবর মিল আছে কিনা। তো আমার কিন্তু দেখুন একদম এখানে মিল আছে, দেখুন দুটো একদম সমান আছে। তো এবার সমানের সঙ্গে কি করব, আমরা বেল্টটিকে জুড়ে দেব। তো তার জন্য আমি এখানে বেল্টের পার্টটি নিয়ে নিয়েছি। তো দেখুন এটা হচ্ছে আমার বেল্টের পার্ট। তো বেল্টের পার্টে দেখুন এই উপর থেকে আমি এটিকে এই দেখুন এইভাবেও নিতে পারবেন। এইখান থেকে আমি এটাকে বাম দিকে দিয়ে দিলাম, আর এদিক থেকে এটাকে আমি ডান দিকে দিয়ে দিলাম। তো দেখুন এটা পরে আগে এটা করে নিই। তো দেখুন এখান থেকে আমাদের যে হাফ ইঞ্চি বরাবর যে নেওয়া ছিল, আমাদের হাফ ইঞ্চি এখান থেকে যে একটা কাটিং দিয়েছিলাম, তো সেটিকে ধরে দেখুন সেটিকে কিন্তু উপরের মাথার দিকে রেখে দিয়েছি। এরপর এটাকে আমরা এইভাবে উল্টিয়ে দেব। উল্টে দেওয়ার পর এইখান থেকে বরাবর কিন্তু হাফ ইঞ্চি বরাবর ধরে ধরে আমরা সেলাই দেবো। কিন্তু কোনো কাপড় কিন্তু টানাটানি করা যাবে না, একদম গা ঘেঁষে মানে হাফ ইঞ্চি বরাবর রেখে আমরা সেলাইটা কিন্তু দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমি সেলাই দিয়ে দিয়েছি। সেলাই দেওয়ার পরে কিন্তু এখানে ডবল সেলাই দেওয়ার কোনো দরকার নেই। আপনারা তো সবাই জানেন যে বেল্টের পোরশনটি যখন আমরা জোড়া দিই তখন কিন্তু এইভাবে উল্টে দিয়ে এদিকে কিন্তু চাপ সেলাই দেওয়া হয়। তো দেখুন গা ঘেঁষে আমরা মানে এই যে এই নিচের সেলাইটাকে ডান দিকে রেখে এটাকে উল্টিয়ে দিয়ে মানে নিচের সেলাইটা যেন ডান দিকে থাকে হাতের। তো এরপর কিন্তু গা ঘেঁষে আমরা সেলাইয়ের বরাবর একটি চাপ সেলাই দিয়ে দেব। তো দেখুন আমি এখন চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি যে সেলাইটি দিয়ে দিলাম এর ২ সুত মানে ২ সুত পরে কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে দেবো। আপনারা যারা প্রথম না পারবেন তো একটি ব্লাউজ সামনে রেখে নেবেন রেডিমেড কেনা। তখন দেখবেন যে কতটা বরাবর এখানে দুটো সেলাই দেওয়া আছে। তো সেটা দেখে দেখেও কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে আমি ২ সুত পর ২ সুত পর কিন্তু আমি আরেকটা সেলাই দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে। তো এইটা আমি যেভাবে দেখালাম সেম একইভাবে কিন্তু আমি এই ডান হাতের এটাও আমি করে নেব। মানে আমার ডান হাতের দিকে যেটা থাকে সেটা আমি করে নেব। তো এটা আমার কিন্তু এখানে একটু বাড়তি হয়েছে, এতে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। এখানে আমি সমান করে কেটে দিলাম, ব্যাস হয়ে গেল। তো একইভাবে আমি এদিকেরটাও করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার কিন্তু দুদিকের মানে সামনের পাট আমার দুটোই আমার কিন্তু জয়েন্ট দেওয়া হয়ে গেলো। এবারে আমাকে দিতে হবে হুক পট্টি আর হুকের ঘর পট্টি। তো তার জন্য দেখুন এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমার বাম দিকে আছে সেটা কিন্তু যখন আপনি কাঁধের এখানে ধরবেন কাঁধের অংশতে তখন কিন্তু দেখবেন এটা আমাদের ডান পাশে চলে যাবে। মানে আমাদের ডান সাইডে কিন্তু এই ব্লাউজটির হাত কিন্তু আমাদের ডান সাইডে যাবে। তাহলে ডান সাইডে কিন্তু অবশ্যই আমাদের কি হয়, হুক বসে। তো ডান সাইডে হুক বসার জন্য এটা আমাদের সোজা সাইড আছে। তো সোজা সাইডের সঙ্গে এটা আমাদের পট্টি দেখুন এখানে আমি ২.৫ ইঞ্চি বরাবর একটি পট্টি নিয়ে নিয়েছি। তো এটা আমাদের সোজা সাইড, এই সোজা সাইডের সঙ্গে এই সোজা সাইডটিকে আমরা রেখে দেব। রেখে দিয়ে এখানে ২ সুত বরাবর কিন্তু আমরা সেলাইটি করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইটি করে নিয়েছি। তো অবশ্যই সেলাইটি দেওয়ার সময় উপরে কিন্তু আপনারা এই মেন পার্টটির থেকে 1/2 ইঞ্চি কিংবা ২ সুতের মতো কিন্তু উপরে কাপড়টা বাড়তি রেখে দেবেন। তো এরপর এটাকে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে হাত দিয়ে একটু ঘষে নেবেন। আর নিচের সেলাইটাকে কিন্তু ডান সাইডে হাতের ডান সাইডে মানে রেখে দেবেন। তারপর কিন্তু বরাবর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেবেন। চাপ সেলাইটা দেওয়ার পর আমার নিচের সাইডে কাপড় বাড়তি আছে, এখান থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এইখানে আপনারা উল্টিয়ে নেবেন। দেখুন এটা কিন্তু আমার সিধা সাইড আছে মানে সোজা সাইড আছে। তো আমার কথা বলতে ভুল হচ্ছে, এটা আপনারা তার জন্য আমাকে ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। তো আমার মানে কথা একটু আটকে যাচ্ছে তো তার জন্যে। তো দেখুন এখন আমি এটাকে উল্টিয়ে দিলাম, এইভাবে ভাঁজ করে নিলাম। উল্টানোর পর ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এখানে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। দেখুন এইভাবে কিন্তু আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখুন এমনটা হয়েছে আমার। তো এমনটা হওয়ার পর এইখানে ধরে ধরে গা বরাবর কিন্তু আপনারা সেলাই দিয়ে দেবেন। এই দেখুন এমনটা কিন্তু হয়েছে, এখানে ধরে ধরে আপনারা একদম সমান করে নেবেন। নেওয়ার পর এইখানে বরাবর কিন্তু সেলাই দিয়ে দেবেন, মানে সেলাইটা কিন্তু ডবল সেলাই দিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু আমি দেখুন হুক মানে হুক পট্টিটা কিন্তু সেলাই করে নিয়েছি। দেখুন এখানে আমার কত সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো দেখুন এবার ওপরের অংশটা যে আমাদের দেখুন বের হয়ে আছে, তো এটিকে আমি এইভাবে সমান করে কিন্তু কেটে নিলাম।
কেটে নেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, দেখুন এটা আমাদের বাম পাশে চলে গেল, মানে বাম পাশেরটা কাঁধের এখানে ধরলে চলে যাবে ডান পাশে। আর দেখুন এবারে এখানে আছে এটা আমাদের ডান পাশে, তো এটা আমাদের কিন্তু কাঁধের এখানে ধরলে চলে যাবে বাম পাশে। তো এটা আমাদের কি হবে, বাম পাশে থাকে আমাদের হুকের ঘর। তো এটাকে আমরা এভাবে উল্টিয়ে দিলাম, দেখুন এটাকে উল্টো সাইড করে রেখে দিলাম। উল্টো সাইডের সঙ্গে আমাদের এই হুক মানে হুক পট্টির যে ঘরটা, হুকের ঘরের যে জন্য যে পট্টিটা আমি নিয়েছি এদিকে আমি সোজা করে রেখে দিলাম, মানে উল্টো সাইডের সঙ্গে পট্টির সোজা সাইডটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই ধার বরাবর কিন্তু সেলাই করে নিতে হবে। তো দেখুন এটাকে কিন্তু আমি হুকের ঘরের পুঁটিটা সেলাই করে নিয়ে উল্টিয়ে কিন্তু আমি এখানে চাপ সেলাইও দিয়ে দিয়েছি। তো এবার চাপ সেলাই দেওয়ার পরে এইদিকে কিন্তু আমাদের উল্টিয়ে নিতে হবে। দেখুন খাপ যে আছে আমাদের, এই খাপের উপরের কিন্তু আমাদের এই জয়েন্টটি হবে হুক, মানে এখানে আমাদের হুকের ঘর বসবে। তো এটিকেও কিন্তু আমি এইভাবে সমান করে হাত দিয়ে তারপরে কিন্তু এখান থেকে আমি বরাবর সেলাইটা দিয়ে দেবো। তো সেলাই করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার দু সাইডেই কিন্তু হয়ে গিয়েছে। দেখুন এদিকে হুকের ঘর পট্টি, এদিকে হুকের ঘর পট্টি, এদিকে হুক পট্টি আমার কিন্তু দুটোই হয়ে গেল। এবার আমরা কি করব, পিছন পাটের সঙ্গে এটিকে জয়েন্ট দেব। তো তার জন্য পিছন পাটটি আমাদের নিয়ে নিতে হবে। তো পিছন পাটটি নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার পিঠটাকে কাটিং করা আছে পেছনের। আর এইবার আমাদের এখানে টেকিন দিতে হবে। দেখুন টেকিন দেওয়ার জন্য কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি। তো আমি দাগ দিয়েছি, এটাকে এখানে কিন্তু সমান করে কাটিনি। তো দেখুন পিছন পাটে কিন্তু আমি টেকিন বরাবর কিন্তু টেকিন দিয়ে নেব। দেখুন এখানে টেকিনের জন্য আমার দাগ দেওয়া এবং নিচে কাট করা আছে। তো এভাবে উল্টিয়ে এই মিডল থেকে আমি ধরে নেব। ধরে এই যে দেখুন এখানে আমার কাটিং করা আছে, তো এখানে বরাবর ধরে নেব। এখানে বরাবর ধরে নেওয়ার পর এখান থেকে হাফ ইঞ্চির মতো আমি টেকিন দিয়ে দেবো। হাফ ইঞ্চির মতো কিন্তু এখান থেকে আন্দাজ বরাবর কিন্তু আমি 4 ইঞ্চি 4.5 ইঞ্চির মতো কিন্তু টেকিনটা দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি টেকিনটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ডবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন আমার টেকিন দেওয়া হয়ে গেছে। আমি এই সাইডে আগে থেকে করে নিয়েছিলাম, তো এদিকেও আমি করে নিলাম। এরপর আমাদের পেছন পাটের সঙ্গে সামনের পাটটিকে কিন্তু জুড়ে দিতে হবে। তো সামনের পাটটিকে জুড়ে দেওয়ার জন্য দেখুন প্রথমেই কিন্তু আমাদের আর্মহোলটিকে মিলিয়ে নিতে হবে। তো দেখুন এটি হচ্ছে আমার সামনের পাটের আর্মহোল, এটা হচ্ছে পিছন পাটের আর্মহোল। তো এখানে ধরে বরাবর ধরে কিন্তু এই পুট লাইনটাকে আমাদের সেলাই করে দিতে হবে। দেখুন এই যে এইদিকের আর এইদিকের পুট লাইন সামনের এবং পেছনের সেলাই করে ডবল সেলাই কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তো দেখুন হয়ে গেলে একইভাবে আমি অপর সাইডটাকেও জুড়ে নেব। তো দেখুন আমাদের কিন্তু পেছন পাট সামনের পাটটিকে জোড়া হয়ে গেছে। এবার আমাদের হাতাটিকে লাগিয়ে নিতে হবে। তো আমি হাতাটি সবসময় লাগানোর জন্য কিন্তু মিডিল থেকেই লাগিয়ে নিই হাতাটা, কারণ আমার মিডিল থেকে হাতাটা জয়েন্ট দিলে কিন্তু আমার বেশি সুবিধা মনে হয়। তো দেখুন মিডিল সাইডটিকে জোড়া দেওয়ার জন্য আমি প্রথমে হাতাটিকে নিয়ে নেব। তো এই যে দেখুন প্রথমে আমি হাতাটি নিয়ে নিয়েছি। আমি কিন্তু হাতাটিতে পাইপিং লাগিয়ে নিয়েছি। তো এটি আমি আজকে আপনাদের দেখালাম না, অন্য কোনো এক ভিডিওতে পাইপিং কী করে লাগাতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার পাইপিং দেওয়া আছে কালো কালারের, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার হাতাটিকে আপনারা এইভাবে মিলে নেবেন। নেওয়ার পর এদিকে ভাঁজ করে দুই দিকে ভাঁজ করে হাত দিয়ে এইভাবে একটু ঘষে নেওয়ার পর মিডল পয়েন্টটা বের হয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে আমাদের হাতার মিডল সাইড, এই যে মিডিলে দাগ দিয়ে দিলাম। তো এবার আপনারা যে কোনো একদিক থেকে কিন্তু হাতার তালপাটটি কাটিং করে নেবেন। আমি কিন্তু হাতাটি কাটিং করার এর আগের ভিডিওতে যখন হাতাটি কাটিং করলাম তখন কিন্তু আমি তালপাটটি কাটিং করে দেখাইনি, কারণ আমি বলেছিলাম যখন আমি সেলাই করি তখন কিন্তু আমি হাতার তালপাটটি কাটিং করি। তো তার জন্য দেখুন এখান থেকে 2 ইঞ্চির মতো ছেড়ে এখান থেকে আলতো হাতে হাফ ইঞ্চির মতো কিন্তু এখানে এই তো দেখুন আমি কিন্তু ধীরে ধীরে এভাবে শেপটি দিয়ে দিলাম। এরপর এখান থেকে কিন্তু আপনারা কেটে নিলে আপনাদের তালপাটটি কিন্তু। তো দেখুন এবারে হয়তো আপনাদের মনে হবে যে এখান থেকে হাতাটির তালপাট কাটিং করলো তো কী করে বুঝবো যে কোনটা কোন দিকে হাতা লাগাতে হবে। তো আপনারা তো সবাই জানেন যে
তালপাট কাটিং করতে হয় আমাদের সামনের পাটের, মানে হাতার যে সাইডে তালপাটটি কাটিং করা থাকে সেটি কিন্তু আমাদের যেদিকে সামনের পাট সেদিকে মুখ করে কিন্তু হয়। তো দেখুন এর জন্য আমি পেছন পাট বরাবর আগে এটিকে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে উপর থেকে উপরের হাতাটিকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এটিকে রেখে দিলাম। এবারে দেখুন এটা কিন্তু আমাদের নিলে কি হবে, দেখুন এখানে কিন্তু আমাদের তালপাটটি কাটিং করেছি, সেটা যদি না বুঝতে পারেন এইভাবে ভাঁজ করে নেবেন। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর দেখুন আপনাদের তালপাটটি কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন আমাদের কিন্তু এই সাইডে কিন্তু আমরা তালপাটটি কাটিং করেছি এইটা, তাহলে এদিকেটা আমাদের সামনের পাটে আসবে। তো এটা কিন্তু আমার সামনের দিকে আসেনি, পেছনের পাটটি এদিকে এসেছে। তো এটাকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে করে নিলাম এইটা। তো প্রথমে এদিকটা করে নিলাম। তো এবারে এটার সঙ্গে এই ব্লাউজের মিডিলের সঙ্গে হাতার মিডিলটাকে বসাতে হবে। তো দেখুন একদম এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে তারপর কিন্তু আলতো হাতে আমাদের সেলাই দিতে হবে। কোনো কিন্তু টানাটানি করা যাবে না, না হাতার কাপড়টি টানবেন না ব্লাউজের কাপড়টি টানবেন, কোনোটা কিন্তু টানা যাবে না। তো না টেনে কিন্তু আপনাদের ধীরে ধীরে বরাবর সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন ধরে ধরে এভাবে আস্তে আস্তে কিন্তু আপনারা সেলাইটি দিয়ে দেবেন। এদিকে সেলাই দিয়ে দিলাম। এবারে কিন্তু আমরা এই সাইডটি ঘুরিয়ে এদিকের সাইডেও কিন্তু একইভাবে সেলাই দিয়ে দেব। তো দেখুন আমাদের কিন্তু এখানে হাতাটি জয়েন্ট দেওয়া হয়ে গেছে। তো দেখুন জয়েন্ট দেওয়ার পর আমাদের কিন্তু এমনটা হয়েছে, দেখুন এমনটা কিন্তু হয়েছে। তো সেম একইভাবে কিন্তু আমরা এদিকের হাতাটিকেও জয়েন্ট। তো দেখুন এটা কিন্তু আমাদের হাতা আবার কিন্তু মিলিয়ে নেবেন, কারণ এটা আপনার নতুনদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি, মানে আপনাদের সুবিধা হওয়ার জন্য। ভাঁজ করার পর দেখুন আমাদের কিন্তু এদিকে তালপাটটি কাটিং করা আছে। তো দেখুন এটা আমার সামনের পাটে চলে যাবে। তো সেম একইভাবে মিডল থেকে ধরে ধরে সেম একইভাবে কিন্তু আমি হাতাটি জয়েন্ট দিয়ে দেবো। তো জয়েন্ট দেওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সবগুলো জয়েন্ট দেওয়ার পরে কিন্তু আমার এমনটা হয়েছে। তো এবার আমি এখান থেকে আমি কিন্তু এখন ফিটিংস করব না, কারণ আমি প্রত্যেকটা ব্লাউজ কিন্তু এইভাবে জয়েন্ট দেওয়ার সময় ফিটিংস করি না। ফিটিংসটা কিন্তু আমি পরে করি, যখন আমার হুকের ঘর বসানো হয়ে যায়, হেম সেলাই হয়ে যায়, তারপরে কিন্তু আমি ফিটিংসটা করে থাকি। আমি প্রত্যেকটা ব্লাউজে কিন্তু একইভাবেই কিন্তু আমি করে থাকি। তো এখান থেকে আমি আইডিয়া করে হাতার এখানে আইডিয়া করে আমি একটু নিয়ে নেব। নেওয়ার পর ধার বরাবর আমি মোটামুটি হাফ ইঞ্চির মতো কাপড় রেখে আমি সেলাইটি দিয়ে দেব। কারণ এরপরে কিন্তু আমি বলেই দিয়েছি এর আগের ভিডিওতে আপনাদের, এইভাবে ফিটিংস করলে কিন্তু ব্লাউজটি খুব ভালো হয়। তো আমি দেখুন সেলাই দিয়ে নিচ্ছি, তো ব্লাউজটি ভালো ফিটিংস আসে সেলাই করলে। তো দেখুন আমি এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সেলাই দিয়ে দিলাম। সেলাই দেওয়ার পরে কিন্তু দেখুন আমার পেছন পাটের সঙ্গে সামনের পাটটি একদম সমান হয়েছে, একটুকু কিন্তু অসমান হয়নি। দেখুন একদম আমার সমান হয়ে গিয়েছে। দেখুন কতটা, দেখেছেন এখানে বগলের এখানেও দেখুন আমার কতটা সুন্দর ফিটিংস হয়েছে। দেখুন একটু উঁচু নিচু হয়নি। তো এখানেও কিন্তু সেম একই হয়েছে দেখুন। তো এইভাবে যদি ব্লাউজটা আপনারা তৈরি করেন অবশ্যই কিন্তু হবে। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওটি প্রথম দেখবেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আর একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার যতটুকু পারি আমি ততটুকু দিয়ে আপনাদের বোঝানোর কিন্তু চেষ্টা করছি। তো দেখুন এই সেমভাবে কিন্তু আমি অপর দিকেও আমি জয়েন্ট দিয়ে দেব। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু দেখুন দু সাইডে জোড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি গলাতে কিন্তু পাইপিন বসাবো, বুঝতে পেরেছেন আপনারা, আমি কিন্তু পাইপিন বসাবো। পাইপিন বসিয়ে তারপর কিন্তু কোমর পট্টিটাকে আমি বসিয়ে নেব। তো দেখুন আমি এখানে কি করে পাইপিন বসাচ্ছি সেটা কিন্তু আপনাদের ধরে ধরে দেখাতে পারছি না এই ভিডিওতে, কারণ ভিডিওটি আমার বড় হয়ে যাচ্ছে। তার জন্য আমি এরপরে কোনো ভিডিওতে কি করে পাইপিন লাগাতে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। আর কোমর পট্টিটা কীভাবে বসাতে হয় এর আগের ভিডিওতে কিন্তু আমার সেলাইয়ের ভিডিওতে দেওয়া আছে,
আপনারা সেই ভিডিওতে গিয়ে মানে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেটি দেখে নেবেন। যারা এখনও দেখেননি সেটি দেখে নেবেন। তো এরপরে কোনো এক ভিডিওতে আমি কী করে কোমর পট্টি, কী করে গলার পট্টি কিংবা পাইপিং বসাতে হয় সবটা আপনাদের আমি ধরে ধরে দেখিয়ে দেব। তো আজকে আমি দেখাতে পারছি না কারণ ভিডিওটি বড় হয়ে গেল। তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি এখানে ভিডিওটি রেখে দিলাম। পরের দিন চলে আসবো আমি অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তো চলুন আজকের মতো আমি এখানেই রেখে দিলাম। টাটা।